8 তারিখের বর্ণনাটা এরকম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই বর্ণনার প্রমাণ দিতে গিয়ে ইমামুল মাগাজি আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল আমাল ফিল, হসবি বাহিনী যেই বছর কাবায় হামলা করেছে ওই বছর নবীজির জন্ম। আপনারা শুনেছেন না, আব্রাহা বাহিনী, আব্রাহার হস্তি বাহিনী কি করেছে? কাবা শরীফ ধ্বংস করার জন্য কাবায় হামলা করেছিল। তো এই কাবা শরীফে হামলা করেছে যেই বছর ওই বছর নবীজির জন্ম হয়েছে। তো কাবা শরীফে আব্রাহা বাহিনী কত তারিখে হামলা করেছে এই তারিখটা খুঁজলে আমরা রবিউল আউয়াল মাসের 8 তারিখের হিসাব মিলাতে পারব। তো ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্রাহা বাহিনী কাবা শরীফে হামলা করেছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। মুহররম মাসের কতদিন বাকি থাকতে? 13 দিন। তাহলে মুহররম মাসের 13 দিন আমরা পাইলাম, যে 13 দিন এখনো বাকি আছে, শেষ হয় নাই। এই সময় কাবায় হামলা করেছে। তো কাবায় যেই দিন হামলা করেছে তার 50 দিন পরে রাসূলের জন্ম। কতদিন পরে? কাবা শরীফে আব্রাহার হস্তি বাহিনী যেই দিন হামলা করেছে তার 50 দিন পরে রাসূলের জন্মগ্রহণ হয়েছে। তো কাবা শরীফে কবে হামলা করেছে এটা যদি আমরা খুঁজে পাই তাহলে আমাদের হিসাব মিলে যাবে। তো 50 দিন পরে যদি আল্লাহ রাসূল জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল কাবায় হামলা হয়েছে কত তারিখে? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। মুহররম মাসের পরের মাস হলো সফর। সফর মাসের 29 দিন ধরেন, আরবি মাস তো 29 দিন 30 দিনই হয়, 29টাই ধরেন। তাহলে 29 আর আগের মাসে 13 দিন, দুইটা যোগ করলে কত দিন হয়? 42 দিন। কত দিন? 42 দিন। বাকি 50 দিন করতে বাকি থাকে কয় দিন? 8 দিন। কত দিন? সফর মাসের পরের মাসটাই হলো রবিউল আউয়াল মাস। পরের মাস কোন মাস? রবিউল আউয়াল মাস। তো রবিউল আউয়াল মাসের প্রথম 8 দিন নিলে 42 আর 8 50 দিন মিলে যায়। তো আব্রাহা বাহিনী কাবায় হামলা করার 50 দিন পরে রাসূলের জন্মগ্রহণ করার অর্থই হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবীজির জন্ম। কত তারিখে? 8 তারিখে। এই 8 তারিখের বিষয়টা, রাসূলের জন্ম 8 তারিখে হয়েছে, এই মতামতটা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে বিচক্ষণ, বিদগ্ধ, অভিজ্ঞ গবেষক আলেমদের নিকট গ্রহণযোগ্য এবং বিশুদ্ধ মত হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। বিশুদ্ধ মতামত কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছে? রবিউল আউয়াল মাসের 8 তারিখে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। 12 তারিখেরটা কি? 12 তারিখেরটা প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয়। 12 তারিখেরটা প্রসিদ্ধ, মানুষের মধ্যে সবার মধ্যে ব্যাপকভাবে সবাই জানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল জন্মগ্রহণ করেছেন। এটা প্রসিদ্ধি লাভ করেছে সবার মাঝে, এটা প্রচার হয়ে গেছে, কিন্তু এটা বিশুদ্ধ মত নয়। বিশুদ্ধ মতামত হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবী জন্মগ্রহণ করেছেন। তো 12 তারিখের বর্ণনাটাও বাতিল। কেন? যারা 12 তারিখের হাদিসটা বর্ণনা করেছেন, এই বর্ণনাকারীদের ভিতরে একজন ছাত্র আর একজন ওস্তাদ থাকে না? আমি প্রথম বললে আমি হব টিচার, আমার থেকে যে শুনবে সে শুনে আরেকজনের কাছে বললে দ্বিতীয় ব্যক্তি হবে ও ছাত্র। তো ছাত্রের নাম হচ্ছে আফফান, আমার ছেলের নামের নাম। ছাত্রের নাম কি? আফফান, যিনি হাদিসটা আমাদেরকে শুনাইছেন যে আল্লাহ রাসূলের জন্ম 12 তারিখে। আর ওই ছাত্র আফফান যে ওস্তাদের কাছ থেকে হাদিসটা শিখেছেন সেই ওস্তাদের নাম হলো সাঈদ। ওস্তাদের নাম কি? সাঈদ। ওস্তাদ মারা গিয়েছেন 110 হিজরিতে। কত হিজরিতে ভাই? 110 হিজরিতে ওস্তাদ মারা গেছেন। আর ছাত্র আফফান জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। কত হিজরিতে? দেখি কে কি বুঝেন। ওস্তাদ মারা গেছে 110 হিজরিতে,
ছাত্র জন্মগ্রহণ করছে 134 হিজরিতে, মাঝখানে গ্যাপ 24 বছরের। কত বছরের? তো মাঝখানে 24 বছরের গ্যাপ যদি থাকে, উস্তাদ মারা যাওয়ার 24 বছর পরে ছাত্র জন্মগ্রহণ করলে তারা পশ্চিমকালেও ছাত্র আর উস্তাদ হতে পারে না। তাহলে বোঝা গেল ছাত্র এবং উস্তাদ দুজনার মাঝখানে কোনো বিচ্ছিন্নতা হয়ে গেছে, কোনো ভেজাল থেকে গেছে, এরা আসলেই ছাত্র এবং উস্তাদ হতে পারে না। কিন্তু এই দুই ব্যক্তি কিন্তু গ্রহণযোগ্য, বুখারী মুসলিমের সাথে তাদের হাদিস সহিহ, তারা সেকারাবি। কিন্তু তৃতীয় কোনো পক্ষ তাদের দুজনার নামে এই হাদিসকে চালিয়ে দিয়েছেন, অথচ দুইজনার মাঝখানে ফার ডিফারেন্স। তারা ছাত্র ওস্তাদ না, ছাত্র ওস্তাদের কাছে শোনার কোনো প্রশ্নই আসে না যে 24 বছর পরে জন্ম, তার 24 বছর আগে ওস্তাদ মারা গেছে। তাহলে এই হাদিস ছাত্র ওস্তাদের কাছ থেকে সরাসরি শোনে নাই, মাঝখানে ভেজাল থাকার কারণে এই হাদিসকে বলে মুনকাতি, আর দলিল হিসাবে এই হাদিস গ্রহণযোগ্য না। তাহলে 12 তারিখটা মানুষের কাছে প্রসিদ্ধ, অনেকেই মনে করে রাসূল 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, প্রসিদ্ধি লাভ করেছে, তবে এটা বিশুদ্ধ মতামত নয়। বিশুদ্ধ মতামত কোনটা? রবিউল আউয়ালের 8 তারিখে রাসূলের জন্ম, এটা বিশুদ্ধ, 12 তারিখে প্রসিদ্ধ। মানে থাকবে শব্দ দুইটা, 8 তারিখ বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ।